হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মোটিভেশনাল টকে আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো। প্রত্যেক দিনই তো প্রায় ছেলেদের উদ্দেশ্যেই বলা হয়ে যাচ্ছে, আজকে মেয়েদের উদ্দেশ্যে বলবো। এবং এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কথা। বেশিরভাগ মেয়েরাই বিয়ে করার জন্যে পাগল হয়ে যায়। তার একটাই কারণ যে বিশাল বড় একটা মানে একটা কি বলবো, একটা ইভেন্টের মতো মেহেন্দি হবে, দারুণ মজা হবে। এখন তো প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মানে অনেক কিছু ফান হবে, অনেক ফটোশ্যুট হবে, ভিডিওগ্রাফি হবে, প্রচুর মজা হবে। যে কারণে বিয়ে করার জন্য প্রচুর মেয়ে পাগল হয়ে যায়। অনেক মানে আর্লি স্টেজেই মেয়েরা পাগল হয়ে যায়, কেননা ভাবে বিয়ে করা মানেই হচ্ছে এইসব স্টেজগুলো যাবে, আমার মেহেন্দি হবে, আমার আইবুড়ো ভাত হবে, আমার ফটোশ্যুট হবে, আমার অনেক কিছু হবে। এখন মানে হলদি হবে। এখন তো নন বেঙ্গলিদের দেখে দেখে আমরা অনেক কিছুই নকল করছি। এবং মেয়েদের উদ্দেশ্যে বলবো যে এটাই কিন্তু সব নয়। বিয়ে মানে হচ্ছে কিন্তু একটা রেসপন্সিবিলিটি, একটা বিশাল বড় কমিটমেন্ট, এবং অনেক কিছু ঝুট ঝামেলা, ভালো লাগা খারাপ লাগা সব কিছুর সঙ্গে নিজেকে আর একটা মানুষের সঙ্গে বা তার ফ্যামিলির সঙ্গে পা মিলিয়ে পথ চলা। তো এটা কিন্তু জাস্ট ওই মেহেন্দি, ওই হলদি, ওই ফান, ওই ফটোশ্যুট, এটাই কিন্তু পুরো ওয়েডিং বা ম্যারেজের যে টাইম স্প্যানটা সেটা কিন্তু থাকবে না। তাই আমার মতে এই জিনিসগুলো তো থাকবে, ঠিক আছে, এগুলো ক্ষণিকের ব্যাপার। হ্যাঁ, এটা খুব সামান্য জিনিস। একটা পুরোপুরি বিয়ের মধ্যে এই পার্টটা হচ্ছে খুবই সামান্য, এবং বেশিরভাগ মেয়েরা এই সামান্য পার্টটাকেই অনেক হাইলাইটেড করে ফেলে। এটার উপরে কনসেন্ট্রেশনটা বেশি দেয় যে আমার মেহেন্দি কেমনভাবে হবে, আমি কি করে হলদি করব, কিভাবে আমার ডেকোরেশন হবে, কিভাবে ভালো ফটোশ্যুট হবে, প্রি ওয়েডিং হবে, এই সবগুলোতেই কিন্তু তারা বেশি কনসেন্ট্রেট করে। কিন্তু আমার মনে হয় টাইমটা অনেক বেশি দেওয়া উচিত সেই মানুষটার সঙ্গে। বিফোর ম্যারেজ টাইম কাটানো উচিত এবং ভালো করে সেই মানুষটাকে বোঝার চেষ্টা করা উচিত। সেইখানে টাইমটা অনেক বেশি দেওয়া উচিত, রাদার দেন এই সব জিনিসের মধ্যে টাইম বেশি দেওয়া। এই সবগুলো তো ঠিক আছে, মানে ইট উইল ফলো ওয়ান আফটার অ্যানাদার থাকবে। এখনকার দিনে এই সব ব্যাপার খুব বেশি হয়েছে। এই ফটোশ্যুট, এই প্রি ওয়েডিং, এই মেহেন্দি, এই ব্যাচেলার্স পার্টি, এই অমুক তমুক, বন্ধুদের মানে পালা করে করে বন্ধুরা আইবুড়ো ভাত খাওয়াবে করবে, এই সবগুলো তো এখন অনেক বেশি আকার ধারণ করেছে। কিন্তু আসল মানুষটা যার সঙ্গে পা ফেলতে হবে, সেই মানুষটার সঙ্গে কি খুব বেশি দিন টাইম কাটানো হয়েছে? কিছু কিছু মানুষের, কিছু কিছু মেয়েদের হয়েছে, বাট বেশিরভাগ মেয়েরাই কিন্তু চট করেই কিছুদিনের আলাপ, কিছুদিনের প্রেম, বাস বিয়ের পিঁড়িতে বসবার স্বপ্ন দেখতে আরম্ভ করে। এবং তারপরেই কিন্তু হয় এই বিপত্তিটা, তারা যখন সেই ফ্যামিলিটায় ঢোকে বা তার সেই ছেলেটির হাত ধরে পথ চলা শুরু করে, তখনই কিন্তু ফিল করে যে আরে এটা তো আমার মতো নয়, এই বাড়ি তো আমার মতো নয়, এই ছেলেটি তো আমার ঠিক পছন্দের নয়। হাজার জিনিস তার সামনে ফুটে ওঠে, পরিষ্কার হয়ে ওঠে। এবং তখন কিন্তু এই যে ফান পার্টটা, এটা কিন্তু গন। এটা কিন্তু আর কেউ মানে ওই অ্যালবামে ছবি দেখবে বা ভিডিওতে দেখবে, মজা করবে কিছুদিন, বাস তারপর হয়ে গেল, শেষ। তারপর দিনগুলো কেমন কাটবে সেইটা কি আগে চিন্তা করা উচিত নয়? খুব ভালো করে ছেলেটিকে স্টাডি করা উচিত। হ্যাঁ, এটা জানি যে বিয়ের আগে স্টাডি করা আর বিয়ের পরে তাকে চেনা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমার পার্সোনাল আমি অভিজ্ঞতা থেকেই বলছি। কিন্তু আমি বলবো এটা বোঝা যায়, যেটা আমি বুঝতে পারিনি, মানে বুঝতে পেরেও আমি না পারার মতো ভাব করেছিলাম, ইগনোর করেছিলাম। কিন্তু সেইটাই আমার করাটা বিরাট যে ভুল হয়েছিল সেটা আমি পরে বুঝতে পারি। এবং প্রত্যেকটা মেয়েকে বলবো, যখন তোমরা বিয়ে হয়নি সেই মানুষটার সঙ্গে মেলামেশা করছো বা সেই মানুষটার সঙ্গে দেখা সাক্ষাৎ করছো, তার মধ্যে যদি একটু
1%ও কোনো রকম ভাবে একটা ফিল আসে যে দূর আমার ভালো লাগলো না, এটা 1000 বার চিন্তা করবে, 1000 বার চিন্তা করবে যে ওই 1%টা এখন ভালো লাগলো না, আমি আমার বাড়িতে চলে গেলাম, সে তার বাড়িতে চলে গেল, আবার বেশ কিছুদিন পরে দেখা হলো, তালে গলে মিটে গেল। ওটা অতটা প্রাধান্য পেল না, কেননা দুজনে দুজনের সঙ্গে থাকছি না। কিন্তু ওই 1%টাই যখন ঘরের ভেতর হবে, তখন আর পালানোর পথ থাকবে না, তখন সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেটাই তখন প্রচণ্ডভাবে মহীরুহ হয়ে দেখা দেয় এবং খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই 1%টা যখন এতখানিভাবে দেখা দেয়। কেননা মানুষ তো বদলায় না, তার কিন্তু আগেও নিশ্চয়ই কোনো না কোনোভাবে তার যে ড্রব্যাকগুলো, কিছু না কিছু ইঙ্গিত পাওয়া যায়, কিছু না কিছুভাবে ইঙ্গিত পাওয়া যায়, যেটা মেয়েরা ইউজুয়ালি ইগনোর করে। তার খুব পছন্দের মানুষ, ও ঠিক আছে, ওগুলো বিয়ের পরে ঠিক হয়ে যাবে, ও হেসে উড়িয়ে দিলাম, বা আমি কান্নাকাটি করলাম, সে একটুখানি সরি বলল, বাস হয়ে গেল। বাট না, এটাই কিন্তু মেয়েদের বিরাট ভুল হয়। কখনো বিয়ে হয়নি এরম অবস্থাতে কোনোভাবে যদি মনে হয় এরকম বলল আমাকে, এরকম করলো আমাকে, বাস 1000 বার চিন্তা করো, 1000 বার চিন্তা করো, টেক ইউর টাইম। বিয়ে জিনিসটাতে নেভার এভার রাশ করো না, ডু নট রাশ ইন্টু ম্যারেজ। 1000 বার চিন্তা করো যে আজকে বিয়ে হয়নি, সে আমাকে এরকম বলল বা এরকম ব্যবহার করলো, কালকে যখন বিয়েটা হয়ে যাবে তখনও তো সে এরকম ব্যবহার করতে পারে, বা তখনও তো সে এরকম কথা আমায় বলতে পারে, তখন আমি কোথায় পালাবো? মানুষকে তো চেঞ্জ করা যায় না, এটা একটা মানে অপ্রিয় সত্য কথা ভাই, মানুষকে চেঞ্জ করা যায় না। তো তাহলে তখন আমার কি হবে? আজকে তো আমার সঙ্গে এরকম একটা পট করে কথা বলে দিল, বা আমাকে একটা বাজে কথা বলে দিল, বা আমাকে কোনো কারণে সামান্য, বললাম তো 1% হলেও আমাকে হার্ট করলো, আমি বাড়ি চলে গেলাম, 2 দিন কথা বললাম না, 3 দিন কথা বললাম না, তারপর আবার সেই ভালো লাগার মানুষ তো, তাই জন্যে আবার ঠিকঠাক হয়ে গেল। কিন্তু এইটা যখন একসঙ্গে পথ চলা শুরু হবে, যখন এই জিনিসটা ঘরের ভেতরে হবে, ফ্যামিলির মধ্যে হবে, তখন এই জিনিসটা ভীষণ ভীষণ প্রমিনেন্ট হয় চোখের সামনে, এবং তখন এটা টলারেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই মানুষটা না চট করে অত ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, না চট করে সরি বলে, কেননা তার তখন হাজব্যান্ড ব্যাপারটা এসে যায়। আমি সবার কথা কিন্তু বলছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকে হয়তো ভাববে যে সবাই এরকম নয়, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু মেয়েদের এরকম হয়, যে কারণে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি। এই দিকে বেশি টাইম দাও, মানুষটাকে চিনতে বেশি টাইম দাও, মানুষটার সঙ্গে ইন্টারাকশন করতে বেশি টাইম দাও, খুব ভালো করে বোঝো, বারে বারে বোঝো সে তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করছে, কিভাবে তোমাকে রেসপেক্ট করছে। বাজে কথা যদিও বা সে বলল, কেন বলল, কি কারণে বলল, তার কি এটা বলা উচিত ছিল? অনেক অনেক প্রশ্ন নিজেকে করো, নিজেকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, এবং ওই ব্যাপারটার ওপরে ভর করে চিন্তা করো আরো নেক্সট বছরগুলো যখন তোমরা একসঙ্গে থাকবে তখন কি হবে। মানুষটা যদি সেমই থাকে তাহলে তো নিশ্চয়ই এই রকম ব্যবহারই সে তখন করতেই পারে, এরকম কথা তখন সে বলতেই পারে, এরকম একটা বাজে রেসপেক্ট দেওয়া সে করতেই পারে। এখন যেটা মজার ছলে লাগছে, এখন যেটা হাসির ছলে লাগছে, বা এখন যেটা বাড়ি চলে গিয়ে ব্যাপারটা ডিট্যাচ হয়ে যাচ্ছে, ব্যাপারটা হালকা হয়ে যাচ্ছে, তখন যখন গাঁটছড়া বাঁধা হয়ে যাবে তখন কিন্তু এতটা হালকা লাগবে না, তখন এটা দুর্বিষহ লাগবে।
তাই জন্যে আমার আজকের মেন উদ্দেশ্য হচ্ছে মেয়েদের জন্যে, যাদের এখন অবধি বিয়ে হয়নি তাদের উদ্দেশ্যে আমি বলছি, বার চিন্তা করো। ওই কি করে মেহেন্দি করব, কি করে ডেকোরেশন হবে, কি লেহেঙ্গা পরবো নাকি বেনারসি পরবো, ওইগুলো কিন্তু ভেরি ভেরি মাইনর পার্ট অফ দ্য ফুল ওয়েডিং। ওগুলো আছে, ওগুলো হবে, ওগুলো আবার নিমেষে সব মিটেও যাবে। কিন্তু এই জিনিসটা থাকবে, যেটা হচ্ছে মানুষটাকে চেনা, মানুষটাকে স্টাডি করা, মানুষটার পজিটিভ নেগেটিভ দিকগুলো নিয়ে হাজারবার চিন্তা করা, অনেকভাবে বাজিয়ে দেখা, সেইটা হচ্ছে দরকার। সেইটাতে বেশি টাইম দাও। আর বিয়ে করব বলে রাশ করো না, জাস্ট ডোন্ট জাম্প ইনটু ম্যারেজ। না, নেভার এভার, নেভার এভার। কেননা বিয়ের পরে তারপর যখন ব্যাপারটা দুর্বিষহ হয়ে যায়, সেটার থেকে বেরিয়ে আসা মানে ডিভোর্স করা, সেপারেশন করা, অমুক করা, তমুক করা, সেইগুলো করার থেকে বেটার হচ্ছে ওই পথে এগোনোর আগে হাজারবার লক্ষবার চিন্তা করা, লক্ষবার ব্যাপারটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা, মানুষটাকে ভীষণ ভীষণ ভীষণভাবে চেনা। তারপরেও যে ভুল হয় না তা না, তারপরেও ভুল হবে, কিন্তু চান্সেসটা অনেক অনেক পরিমাণে কমে যাবে। তাই জন্য আমার মেয়েদের উদ্দেশ্যে আজকে বলা, প্লিজ প্লিজ টেক ইউর টাইম। বিয়ের জন্যে একদম তাড়া করো না। এটা ক্ষণিকের ব্যাপার নয়, এটা শুধু ফান পার্ট নয়, এটা অনেক বড় জিনিস, অনেক ঘোরালো জিনিস, অনেক কমপ্লিকেটেড জিনিস। অবশ্যই বলবো এটা অনেক কমপ্লিকেটেড জিনিস, কেননা এটার পেছনে প্রচুর মানুষ ইনভলভ হয়ে যায়। বিয়ের আগে তোমরা দুজন, কিন্তু তারপর প্রচুর মানুষের চোখ তোমাদের ওপর থাকবে, প্রচুর মানুষের জ্ঞান তোমাদের ওপর পড়বে, প্রচুর মানুষের ইনভলভমেন্ট হয়ে যাবে, তুমি চাও বি না চাও। তাই জন্যে টেক ইউর টাইম, থিঙ্ক 1000 টাইমস। তো আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো? বিশেষ করে যারা মেয়ে বিয়ে করতে চলেছো বা এখন অবধি বিয়ে হয়নি, বা যারা মেয়ের মা আছো, বারবার করে এই ভিডিওটা তোমাদের মেয়েদের দেখাও এবং তাদেরকে টাইম নিতে বলো, তাদেরকে বুঝতে বলো, তাদেরকে স্টাডি করতে বলো। আর বাড়ির থেকে কখনো চাপ দেবে না যে বিয়ে কর বিয়ে কর, না। কেননা বিয়ে কর বলে চাপ দিয়ে একটা বিয়ে হয়ে গেল, তারপর কে সামলাবে? সাফার কিন্তু করতে হবে সেই মেয়েটাকে। কাজেই এই চাপটাও দেওয়া উচিত না এবং মেয়েটারও তাড়া করা উচিত না। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের আর একটা ভিডিওতে। আশা করব আজকের যে টপিকটা নিয়ে কথা বললাম সেটা তোমাদের ভালো লেগেছে। আর খুবই প্র্যাকটিক্যাল একটা টপিক নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।